আসসালামু আলাইকুম, আমি মির্জা ইফাজ। জুলাই 36 চ্যানেলের রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। চলে যাচ্ছি জাতীয় খবরে। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ায় প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ও সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত ও হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যক্রম করা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলায় বগা ফেরিঘাট এলাকায় লোহালই নদীর উপর প্রস্তাবিত বগা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিএনপি সমর্থকদের অবরোধের মুখে প্রায় ৪৫ মিনিট আটকে থাকেন। এই সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের পাল্টাপাল্টির মিছিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তিনি ফেরিঘাটের সভামঞ্চে না গিয়ে পাশের চরকবন্দি এলাকায় একটি মাদ্রাসা মাঠে সমাবেশ করেন। সেখানে তিনি জানান, বগা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে এবং সব ঠিক থাকলে চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে কাজ শুরু হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শঙ্করপট্টি এলাকায় একটি বাড়ি থেকে লাশটি পাওয়া যায়। ঘটনায় বাড়ির মালিক রুবেল ও তার স্ত্রী সুমি বেগমকে আটক করা হয়েছিল। পুলিশ জানায়, মরদেহের মাথা ও ঠোঁটে কানের আঘাতের চিহ্ন ছিল এবং কান থেকে সোনার দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল। পরে সেই দুল উদ্ধার করা হয়। পুলিশ সুপার কুমার বিশ্বাস বলেন, আটকে সুমি বেগম স্বীকার করেছেন যে তিনি দুল দুটি ১২,০০০ টাকায় বিক্রি করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোনার দুলের লোভেই হত্যাকাণ্ডটি ঘটেছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে ১১ নম্বর সেকশনের একটি বাসায় এই ঘটনা ঘটে। শিশুটির বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। ঘটনার সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে এবং ৯ জন উপসর্গে মারা গেছে। একই সময় নতুন করে ১,৩৩৭ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২ মাসে দেশের হাম ও উপসর্গের মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭৭ জন শিশু এবং ৩৯৮ জন উপসর্গে মারা গেছে।